শীতে কুঁকড়ে গেছে আসলে গত বছরের শুরু থেকেই। এই ৩ দিন পার হলো, ৩ দিনেই শীতে কুঁকড়ে গেছে নীলফামারী জেলা। তাপমাত্রা গত ৩ দিন ধরে 11:30 থেকে 12:30-র মধ্যে ওঠানামা করছে, কিন্তু অনুভূত হচ্ছে তার থেকে অনেক বেশি। এতে করে বিপদে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। পরিস্থিতিটা এমন যে শৈত্যপ্রবাহ 10 ডিগ্রির নিচে হলে শৈত্যপ্রবাহ ধরা হয়, এখানে অনুভূত হচ্ছে আসলে শৈত্যপ্রবাহের মতন শীত, যদিও তাপমাত্রা খানিকটা 1-2 ডিগ্রি বেশি। পরিস্থিতিটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন এই শীতের প্রভাবে কিন্তু যারা খেটে খাচ্ছে, অর্থাৎ পরিবহন শ্রমিক, রিক্সা চালাচ্ছে যারা বা অন্যান্য ধরনের পরিবহন শ্রমিক, বা এই মুহূর্তে মাঠে যারা কাজ করছে, আপনি জানেন যে এই মুহূর্তে যে বোরোর যে বীজ বপন সেই কাজটা চলছে। ফলে শীতের কারণে কিন্তু কাজ করা শ্রমিকদের পক্ষে, কৃষি শ্রমিকদের পক্ষে কাজ করা কঠিন হয়ে গেছে, বা রিক্সা শ্রমিক যারা আছে তাদের পক্ষে টানা রিক্সা চালানো কঠিন হয়ে গেছে। তারা কিছুক্ষণ কাজ করলে কিছুটা সময় হয়তো কোথাও আগুনের আঁচ নিয়ে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এর পাশাপাশি যদি বলি যে এখানে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য সরকার থেকে কোন রকমের ত্রাণ বা কম্বল বিতরণের কথাটা, নীলফামারী জেলায় 1200 কম্বল বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন, সেটা বিতরণ করা হয়েছে। এবং এর পাশাপাশি অন্যান্য যে স্বেচ্ছাসেবী যে সমস্ত সংগঠন আছে তারাও কিন্তু মানুষের দুর্দশা দেখে মানুষের কাছে আসলে কম্বল পৌঁছে দিতে চেষ্টা করছে, এটা যার যার মতন এরকম। আমি যদি বলি যে কৃষিতে বা সাধারণ মানুষের অবস্থাটা এমন যে জবুথুবু হয়ে পড়া যাকে বলে সারিকা, সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে শীতের কারণে নীলফামারীতে। সারিকা, এই ছিল আমার কাছে নীলফামারীর শীতের খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। রানা, ঘন কুয়াশায় মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে। আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এবং জনজীবন কেমন দেখছেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকাতে। আমার পিছনে যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার শুধু নয়, উত্তরবঙ্গ সহ প্রায় 26টি জেলার কিন্তু যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। এই মহাসড়কে যদি একটু বলে রাখি, এই শীত মৌসুম এলেই কিন্তু এই মহাসড়কে বিশেষ করে ঘন কুয়াশায় কিন্তু মহাসড়কে গাড়ি চলাচল করতে অনেকটাই দুর্বিহ হয়ে পড়ে। এবং এই মহাসড়কে যারা যান নিয়ে চলাচল করেন, যানবাহন চালক যারা রয়েছেন, তাদের অনেকটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিশেষ করে ঘন কুয়াশা থাকলে তারা কিন্তু এই মহাসড়কের সামনে কিছুই দেখতে পান না। আমরা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে ব্যাপক ঘন কুয়াশার কারণে এই মহাসড়কে কিন্তু দিনের বেলায়ও রাতের মতোই গাড়ির হেডলাইট জ্বালিয়ে কিন্তু তাদের চলাচল করতে হয়েছে। এবং সেই সাথে অনেকগুলো দুর্ঘটনাও ঘটেছে। যদিও এখন পর্যন্ত এই শীত মৌসুমে টাঙ্গাইলের এই যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা কিংবা কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে টাঙ্গাইলের দুটি উপজেলাতে সকালে এই ভোরে এবং সকালের দিকে ঘন কুয়াশার কারণে দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন মারা গেছে। এছাড়া এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো সড়ক দুর্ঘটনা বা কোনো ধরনের যানজট, এছাড়াও বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এবং আপনি যেটি বলছিলেন, এই ঘন কুয়াশা এবং এই যে মহাসড়কে যাতে এই শীত মৌসুমে কোনো ধরনের বড় ধরনের সংঘর্ষ বা কোনো ধরনের সড়ক দুর্ঘটনা না হয়, সে কারণে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়তই এখানে টহল টিম এবং জেলা পুলিশ কাজ করে যাচ্ছেন, যাতে এই মহাসড়কে তেমন কোনো দুর্ঘটনা না ঘটে।